যুদ্ধবিরতির আওতায় ইসরায়েলি আগ্রাসন থেকে আপাতত নিস্তার পেলেও ধ্বংসস্তূপে রূপ নেয়া নগরীতে পাহাড় সমান চ্যালেঞ্জের মুখোমুখি লাখ লাখ গাজাবাসী। বিধ্বস্ত বসতভিটায় ফিরলেও খাদ্য ও সুপেয় পানির তীব্র সংকটে তাদের জীবন থেকে এখনও পিছু ছাড়েনি দুঃখ দুর্দশা। তবুও স্বপ্ন দেখেন নিজ জন্মভূমি গাজাকে নতুন করে গড়ে তোলার। এই যখন অবস্থা, তখন যুক্তরাষ্ট্রের কবজায় রেখে গাজাকে ঢেলে সাজাতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরিকল্পনায় ক্ষুব্ধ ফিলিস্তিনিরা। গাজা দখলে নিতে ট্রাম্পের দেয়া প্রস্তাবে নিন্দার ঝড় তুলেছেন উপত্যকাটির বাসিন্দারা। কিছুতেই পূর্বপুরুষের ভিটামাটি ছেড়ে অন্য কোনো দেশে যেতে চান না তারা। بحجة انه يعمرنا، طب ما انت بالاساس انت اللي ساعدت اسرائيل على الدمار اللي احنا شايفينه هذا. وبالتاكيد مخطط الرئيس الامريكي دونالد ترامب سيفشل، لان الغزي متمسك بارضه، متمسك بوطنه، بتراب وطني. من ركام، خرجنا من دمار، خرجنا من حرب استنزاف إبادة جماعية، لا أعلم في أي لحظة سيأتينا الموت من كل جانب ومن كل فج عميق. لكن গাজা উপত্যকা নিয়ে ট্রাম্পের পরিকল্পনাটি দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেছে ভূখণ্ডটির স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসও। এমনকি গাজা নিয়ে ট্রাম্পের ইচ্ছাকে আগুনে ঘি ঢালার সঙ্গেও তুলনা করেছেন দোহায় থাকা হামাসের এই জ্যেষ্ঠ কর্মকর্তা। বিষয়টি খতিয়ে দেখতে জরুরি ভিত্তিতে ওআইসি সম্মেলন আয়োজনেরও আহ্বান জানান তিনি। نحن نطالب الرئيس الحية وفصائله المقاومة مسنودا بأمته العربية والإسلامية سيفشل كل المخططات الهادفة إلى ترحيل الشعب الفلسطيني وإخراجه من أرضه. গাজা দখল, শাসন ও নিয়ন্ত্রণে ট্রাম্পের পরিকল্পনার নিন্দা জানিয়েছেন ইয়েমেন ও জর্ডান সহ বিশ্বের বিভিন্ন দেশের সাধারণ মানুষ থেকে শুরু করে রাজনৈতিক নেতারাও। ট্রাম্পের ঘোষণা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলেও অভিযোগ করেন জর্ডানের এক সাংসদ। এমনকি ট্রাম্পের এই ইচ্ছাকে নিছক পাগলামি বলেও আখ্যা দিয়েছেন অনেকেই। تصريحات ترامب غير واقعية لأنه الوطن لا إلها. هذا لا يجوز أن يصدر عن دولة عظمى الولايات المتحدة الأمريكية. هذا ما صدر عن ترامب يعتبر خرق للشرعية الدولية والقانون الدولي. ট্রাম্পের এই ঘোষণায় বিশ্বব্যাপী নিন্দার ঝড় উঠলেও গাজা নিয়ে মার্কিন প্রেসিডেন্টের পরিকল্পনাকে স্বাগত জানিয়েছেন ইসরায়েলিরা। তবে এটির বাস্তবায়ন কিভাবে হবে তা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে। শুধু তাই নয়, এই মুহূর্তে গাজা থেকে জিম্মিদের ফিরিয়ে আনাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে মনে করেন বেশিরভাগ ইসরায়েলি। And I think he's got the right idea. How to implement it is a different story. But if anybody can do it, it'll be Trump. Saudi Arabia, the most important thing to all of us is to get the hostages back. 60,000-এর বেশি গাজাবাসীকে হত্যার পর প্রথম পর্যায়ে 19 জানুয়ারি থেকে 42 দিনের জন্য হামাসের সাথে যুদ্ধবিরতিতে যেতে রাজি হয় ইসরায়েল। এর আওতায় ধাপে ধাপে চলছে বন্দি বিনিময়। 33 জিম্মির বিনিময়ে প্রায় 1900 কারাবন্দী ফিলিস্তিনিকে ছেড়ে দেওয়ার কথা ইসরায়েলের। তৌহিদুর রহমান, এখন বিশ্ব।